কোরআন বলতেছে, দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে মাহে রমজান মাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বাড়ায় দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম ওই মাসে নাজিল হওয়ার কারণে দাম বাড়ায় দিয়েছেন। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, ঠিক না বেঠিক? যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুলুনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কা নগরী, যেথাই মায়া মিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরিতেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আসিরত নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে ইহজগৎ এবং পরজগতের কল্যাণ দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। সেই নেতার নাম কি? সেই নেতার নাম কি বলেন? নেতার নাম জানেন না? যদি বলতাম যে আমাদের বর্তমান কয়েকটি দল আমাদের এলাকার মধ্যে আছে, এই দলগুলোর নেতাগুলোর নাম একটা একটা করে সব বলতে পারবেন, এরকম মানুষ হয়তো কম আছে, বলতে পারবেন সকলেই। আমাদের নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী জেলা নাটোর ২ নং ঈশ্বরদী ইউনিয়ন এবং লক্ষ্মীপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম কেন আমাদের শোনাচ্ছিলেন আল্লাহ ভালো জানেন, কোন লক্ষ্মীর এলাকা এটা ছিল, ঠিক না বেঠিক? তো আসিরাত নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের 14 ভাজন ব্যক্তি, বড় ভাই আব্দুল আজিজ রঞ্জু, চেয়ারম্যান 2 নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ লালপুর নাটোর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফিজ কোরআন হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ সাইফি, প্রধান বক্তা
হাফিজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ আজাদি এবং আমার আগে আলোচনা করে আপনাদের ধন্য করেছেন সুদূর আড়ম্বাড়িয়া হইতে আগত আমার স্নেহের ছোট ভাই হাফিজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম পাবনা এবং আলোচনা করে ধন্য করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের গ্রামের মসজিদের ইমাম এবং খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ নাহিদুল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গোলামগুলোকে গোটা পৃথিবীর বিশ্বময় কোরআন সুন্নাহর জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। এবং সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের 14 জন ব্যক্তি, অতি পরিচিত গৌরীপুর সরকারি প্রাইমারি স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আপনারা দেখছেন যে গত কয়েক বছরের মাহফিলের প্রায় তিনি সভাপতিত্ব করতেন। মিজানুর রহমান ভাই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতেন। আসলে এই বসে থাকাটাও একটি ধৈর্যের ব্যাপার। আমাদের সামনে উপস্থিত রয়েছেন মঞ্চে আমার বড় ভাই 14 ভাজন নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকেও গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কোরআন পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য। আচ্ছা বলেন দেখি, কোরআন তাজা মানুষের জন্য না মরা মানুষের জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কোরআন তাজা মানুষের জন্য, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে আমি কোরআনুল কারীমকে এই দুনিয়ার মধ্যে তাজা মানুষের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর তাজা মানুষ কোরআন কি করবে? কোরআন কি সব সময় নিয়ে বেড়াবে নাকি? কোরআন আমাকে আপনাকে সব সময় নিয়ে বেড়াতে হবে। এই জন্য যদি এই দুনিয়ার মধ্যে কোরআনের শাসন কায়েম হয়ে যায়, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এই দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? বলেন, শান্তিতে থাকবে। এই জন্য থাকবে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে মহান রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? আমাদের রবের নাম কি? জোরে বলেন রবের নাম কি? ফেরাউনকে যে রব পানির মধ্যে চুবাইয়ে চুবাইয়ে মারছিলেন, নমরুদকে একটা অসুস্থ মশা দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করেছিলেন, কারুনকে মাটির মধ্যে গেড়ে গেড়ে মেরেছিলেন, আবু জেহেলকে ছোট্ট বাহিনী দিয়ে মাজার মোয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন যে রব, সে রব এখনো আছে না? না, মনে হয় একটু বড় হয়ে গেছে, বুদ্ধি কম হয়ে গেছে। সে রবের নাম হচ্ছে আল্লাহ। দুনিয়ার মধ্যে যত অশান্তিতে মানুষ থাকুক না কেন, যদি একটিবার শুধু রবের নাম নেয় আল্লাহ, দিলটা প্রশান্তি হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো কি ভয় করেন নাকি? কোরআনের আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটু হানা বলবেন, যেহেতু আমরা অল্প সংখ্যক হলে আমাদের ভয় নেই। আমরা হলাম জেতা পার্টি। কি পার্টি? জোরে বলেন কি পার্টি? আমার ওয়াজ আপনাদের পছন্দ নাও লাগতে পারে, আমি আপনাদের সন্তান,
আপনাদের গর্ব করার দরকার, আমারও গর্ব যে বিভিন্ন জায়গায় যখন যাই তখন তো আমার এলাকার মানুষের নাম হয়। আপনাদের সন্তান আমি অল্প কিছু সময় স্টেজে থাকবো, দাওয়াতে মেহমানরা আসবে, কথা বলবেন ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন কিতাব পাঠাইলেন, এই কিতাব কিন্তু সবার সহ্য হবে না। হবে না? বেগুন তো সকলের মানে দেহে মানায় না। কিছু মানুষ আছে বেগুন স্পর্শ করলেই ওর চুলকানি বেড়ে যায়। আমাদের সমাজের অবস্থাও তাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে বাস করতেন, ওই সমাজের অবস্থাও ছিল এরকম যে নবীজি যখন কোরআনের দাওয়াত যখন মাঠে ময়দানে দিচ্ছিলেন, তখন কাফেরদের কাজ কি ছিল, এই কাফেরদের ষড়যন্ত্র কি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানিয়ে দিচ্ছেন। যে যখন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, যখন কোরআনের কথা যখন নবীজি বলতেছিলেন, তখন কাফেরদের একটা বক্তব্য ছিল। কাফেররা বলল, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ আল্লাহু আকবার। কাফেররা বলল, হে আমার নেতারা, হে আমার বংশের মানুষেরা, তোমরা শোনো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে থাকবে, কোরআনের কথা বলবে, তখন তোমরা বেশি বেশি করে হট্টগোল শুরু করে দেবে, চিল্লাপাল্লা শুরু করে দেবে, যাতে এই কোরআনের কথাগুলো মানুষের কর্ণকুহরে না পৌঁছে। যদি এই কোরআনের কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়, তাহলে এই মানুষেরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যাবে, আমাদের দল পাতলা হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই দেশেও, আমাদের এই সার্বভৌমত্ব এই স্বাধীন বাংলাদেশেও এরকম ছিল কি ছিল না বলেন? কোরআনের দাওয়াত দেবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, অথচ ওই মাহফিলগুলোতে 144 ধারা ছিল, সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে। এমন সময় থানা থেকে পুলিশ এসে বলেছে এখানে মাহফিল হবে না। এরকম সময় ছিল কি ছিল না বলেন? কিন্তু এই সময় শেষ হয়ে যায় নাই, এই সময় শেষ হয়ে যায় নাই, এই সময় থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক না বে ঠিক ভাই? থাকবে না? এটা থাকবে কিয়ামত পর্যন্ত। কেন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন। যারা বলতেছেন যে মুলবিরা এখন আলেমরা আরামে রয়েছে, কোনো সমস্যা নাই, আমি বলি সমস্যা। যদি সমস্যা না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা। ঠিক না ভাই ঠিক? বাধা আসবেই, বিপত্তি আসবেই। যদি বাধা বিপত্তি না আসে তাহলে মনে করবেন যে আমার আপনার কথাই তাসির হচ্ছে না, আমার আপনার কথা মানুষের কর্ণকুহরে পৌঁছছে না, সত্য কথাগুলো পৌঁছছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّهُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন এই কাফেরদের কাণ্ড। যখন কোরআনুল কারীমের কথা বলা হবে, তোমরা হট্টগোল করবে, চিল্লাপাল্লা করবে, যাতে কোরআনের কথাগুলো মুসলমানদের মানুষের কানের মধ্যে না পৌঁছে। যদি তোমরা এই কাজটা করতে পারো, লা আল্লাহুম তাগলিবুন, তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন আসছে কোথায় থেকে? ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে। কোরআনের বাড়ি কোথায়? এই কথা যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? কোরআন পারবে। যদি কোরআনকে বলা হয়, কোরআন তুমি এত বড় বড় কথা বলো, এত সত্য কথা বলার জন্য চেষ্টা করো, এত সত্য কথা বলা তো গ্যারান্টি দাও, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, এটা কোরআন দিতে পারবে কি পারবে না? এটা পারবে, 100% পারবে। কারণ অন্যান্য বই কিতাবগুলো খুললেই দেখা যায় যে কিতাবের প্রারম্ভে লেখা থাকে, যদি এই কিতাব রচয়িতা করতে গিয়ে, যদি লিখতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, মেহেরবানি করে আমাদের জানায় দিলে পরবর্তী সংস্করণে আমরা এটা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। ঠিক না বে ঠিক? কিন্তু যে মহাগ্রন্থ কোরআনকে কথা বলছে, মহাগ্রন্থ কোরআনে কথা বলে নাই। কোরআন প্রথমে গ্যারান্টি দিয়েছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। এটা তো সেই গ্রন্থ যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুলের কোনো অবকাশ নেই। না ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদি কোরআনকে বলা হয়, কোরআন তুমি পৃথিবীর জমিনে কেন আসলে, তোমার মিশনটা কি, এই জবাব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে পরিষ্কার করে ক্লিয়ার করে বলতে পারবে কি পারবে না? বলেন। কোরআন ক্লিয়ার করে বলে দেবে আমি পৃথিবীতে কেন এসেছি। আল্লাহর কোরআন বলতেছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। একটু আস্তে বলেন। কম মানুষ জোরে বললে অনেক দূরে চলে যাবে। ঠিক না বে ঠিক? কম মানুষ জোরে বললে অনেক দূরে চলে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআন বলতেছেন আমি তো মহাগ্রন্থ আল কোরআন রবের পক্ষ থেকে নাজিল হয়েছি, অন্ধকারের গহ্বর থেকে মানুষকে হাত ধরে টেনে এনে এনে আলোর দিকে আনার জন্য আমার মিশন। সুবহানাল্লাহ। অন্ধকারটা কি? অন্ধকার হলো মানুষের তৈরি করা মতবাদ, সমাজতন্ত্র, মানুষের তৈরি করা পৃথিবীতে যত মতবাদ রয়েছে সমস্ত কিছু হলো অন্ধকার। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, এটাই হলো আলো, এটাই হলো একমাত্র পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন কোথায় থেকে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন। পৃথিবীর কোন ইংল্যান্ডে, সৌদি আরবে, আমেরিকার মধ্যে কোরআন তোমার বাড়ি নয়। কোরআনের বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন এসেছে? মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, মানুষকে আলোর দিকে টেনে বের করে কোরআনুল কারীম মানুষকে আলোর দিকে আনার জন্যই এই পৃথিবীতে অবতরণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ হয়েছে ভালো মানুষ তৈরি করার জন্য। কোরআন অবতীর্ণ হয়েছে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ তৈরি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কোরআন নাজিল হওয়ার পরেও ওই সৌদি আরবের কাবার মানুষগুলো কিন্তু, মক্কার মানুষগুলো কিন্তু কোরআনের ছায়াতলে কিন্তু এইভাবে আসছিল না, দলে দলে আসছিল না।
তারা ভয় পেত। অনেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সব কিছু সহ্য করে কোরআনুল কারীমের দাওয়াত মানুষের মধ্যে পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটা আমাদের মধ্যে আসলেন, নাজিল করা হলো। যদি কোরআনকে বলা হয়, কোরআন তুমি কোন মাসে এসেছো, এই কথা কোরআন বলতে পারবে কি পারবে না? বলেন। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন এই আমি কোন মাসে এসেছি। কোরআনুল কারীম বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে মাহে রমজান মাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বাড়ায় দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম ওই মাসে নাজিল হওয়ার কারণে দাম বাড়ায় দিয়েছেন। উদাহরণস্বরূপ দেখেন, এই যে কোরআনুল কারীম যদি একটা ছোট্ট কাঠের রেহেলের উপরে রেখে দেওয়া হয়, আর ওই রেহেলটা যদি আপনার বাড়ির আঙিনায় কোথাও পড়ে থাকে, বলেন এই রেহেলের পরে কি কেউ পাও তুলে দেবে নাকি? কেউ দেবে? কেউ পাও তুলে দেবে না। কেন দেবে না? ওই রেহেলে পড়ছিল কি ছিল বলেন? কোরআন ছিল। এই জন্য কেউ রেহেলের পরে পাও তুলে দেবে না। এই কোরআনুল কারীমকে এমন সুন্দরভাবে পেঁচাইয়া একটা কাপড় দিয়ে রাখা হয়, যে কাপড়টার দাম খুব বেশি হবে না। না হবে? বলেন। এই কাপড় দিয়ে পেঁচায় রাখা হয়। এই কাপড়টা যেখানে সেখানে পড়ে থাকলে কোনো মানুষ এই কাপড়টার পরে পাও উঠাই দেবে না। দেবে না কি বলেন? কেন দেবে না? এই কোরআনুল কারীমের দামের কারণে, কোরআনুল কারীমের ইজ্জতের কারণে, কোরআনুল কারীমের বরকতের কারণে ওই কাপড়টার উপরে কেউ পাও তুলে দেবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে কোরআন নাজিল করে রমজান মাসের ইজ্জত বাড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কত ইজ্জত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে যখন এই মাহে রমজান মাসের রোজাগুলো যখন নাজিল হয়ে গেল, যখন ফরজ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ঈমানদার মানুষগুলোকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি মাহে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে না, প্রশ্ন আসতে পারে, আয় আল্লাহ তাআলা, রোজা কি শুধু আমাদের উপরে ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, শুধু তোমাদের উপরে ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের পুরো রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এই রোজা পালন করলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, এই রমজান মাসের রোজা যদি কেউ ইহতিমামের সাথে, ইখলাসের সাথে আদায় করতে পারে, ইহতিমাম ও ইখলাস কি জিনিস এটা জানার দরকার আছে না নাই? এটা জানার দরকার রয়েছে। সম্মানিত ভাইরা আমার, ইখলাস হলো ওই জিনিস, ইয়াকিন হলো ওই জিনিস, আন্তরিকতার সাথে আদায় করা। দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো বান্দা বান্দি যখন মাহে রমজান মাসে রোজা রেখে দেয়, যখন ভোর 4টার সময় 5টার সময় খাওয়া দাওয়া শেষ করে দেয়, এই খাওয়া দাওয়া শেষ করার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আজান হওয়ার আগ পর্যন্ত বলেন আল্লাহর কোনো একটা বান্দা বান্দি কি সামান্য পরিমাণ খাদ্য কি তার পাকস্থলিতে গলার গণ্ড দেশে পার করে দেয় নাকি? বলেন। কেউ দিয়েছে? কার ভয় দেয় না? কার ভয় বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত সানি যতই ডাকুক পিছনে ফিরে সে তাকাই না। ঠিক না বেঠিক? পিছনে ফিরে সে তাকাই না। দুনিয়ার মধ্যে বান্দাবান্দিরা যখন মাহে রমজান মাসে রোজা রেখে দেয়, আল্লাহর এই বান্দাবান্দিরা একমাত্র ভয় করে কাকে বলেন? জোরে বলেন, কাকে ভয় করে? দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাবান্দিরা ভয় করেন, তখন তাদের পুরস্কার কম না বেশি? না কম? সমস্ত ইবাদতের কথা বলা হয়েছে যে সমস্ত ইবাদতের যত সওয়াবগুলো লেখা হয় এগুলো ফেরেশতার মাধ্যমে লেখা হয়। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা যে রোজা রাখে, এই রোজার পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা ছাড়বো না ধরবো? মরার আগে না পরে? আচ্ছা বলেন, সমাজের মধ্যে পুরুষের মধ্যে রোজার সংখ্যা কম না বেশি? না বেশি? একেবারে কম, ধরাই চলে না। যদি একটা গ্রামের মধ্যে 500 জন পুরুষ থাকে, 100 জন রোজা রাখে নাকি দো ভরসা। কিন্তু রোজা রাখায় ফার্স্ট কে? মা বোনেরা। ঠিক না বেঠিক? রোজাতে ফার্স্ট হলো মা বোনেরা, আর নামাজে কাঁচা হলো মা বোনেরা, নামাজে ফার্স্ট হলো পুরুষরা। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে জানায় দিলেন, কোরআনের মিশন হলো অন্ধকারের মধ্য থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা। আলোর মধ্যে যখন মানুষগুলো আসবে, আলোটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনটা ছিল আলো। এই কোরআন যারা পেয়েছে তারা এই কোরআন পাওয়ার পরে নিজের জীবনের ভাগ্যটা বদলায় দিয়েছেন। আবার এই কোরআন যারা অনেকেই পাওয়ার পরে নিজেরা জাহান্নামে হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে জাহান্নামে চলে গেছে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জীবন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছেন। কোরআন পাওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছেন। গতকালকে যখন কবর আযাব সম্পর্কে হাদিস পড়তেছিলাম, আহারে দুনিয়ার মুসলমানেরা, আহারে ইমানদারেরা, এত কবরের কথা শোনার পরেও, এত ওয়াজ নসিহত শোনার পরেও দুনিয়ার মানুষেরা কবর সম্পর্কে একবারে ভুলে গেছে। কবর সম্পর্কে চিন্তা চেতনা নাই। আছে ঠিক না বেঠিক? যখন হাদিসটি পড়তেছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি কবরের আলোচনা করতেছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে দাড়ি মোবারক দিয়ে পড়তেছিলেন। সাহাবারা বললেন, হে উসমান, যখন তোমার সামনে নবীজি জান্নাত আর জাহান্নামের আলোচনা করে তখনও তুমি এত কাঁদো না, কবরের কথা শুনলে তুমি এত কেন কাঁদো? হযরত উসমান বলতেছেন, ও আমার ভাইরা, ও আমার সাথীরা, জেনে রাখো, শুনে রাখো, জাহান্নামের মধ্যে তো আমি সাথী পাবো, জান্নাতের মধ্যে আমি সাথী পাবো, কিন্তু কঠিন কবর, মারাত্মক কবর, এই কবরের সম্পর্কে আমার কিছু জানা নাই। এই কবর আমার সাথে কি আচরণ করবে আমার জানা নাই। এই কবর আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই। যখন আমাকে কবরের মধ্যে একা রেখে চলে আসবে, মাঠ দাফন করে চলে আসবে, কবরের মধ্যে আমার কি হবে আমার জানা নাই। এই টেনশনে আমি সব সময় ফিল করি, যার কারণে কবরের কথা শুনলে আমি উসমান আর স্থির থাকতে পারি না। তাহলে কোরআনটা পাওয়ার উদ্দেশ্য হলো আমরা কবর থেকে যেন মুক্তি পেতে পারি। ঠিক না বেঠিক? কিন্তু কোরআন পাওয়ার পরেও আজকে কবর আমাকে ছাড়বে না, কবর আমাকে ধরবে। কেন ধরবে? কোরআনটা আমার জীবনে বাস্তবায়ন না করার জন্য, কারণে কোরআন আমার জীবনে, কোরআন নিয়ে আমি না চলার কারণে। এজন্য ভাইয়ের আমার, কোরআন আমাদের ধরতে হবে না ছাড়তে হবে।
কোরআন আমাদের ধরতে হবে। এইভাবে কোরআন ধরবো না যেভাবে আমরা কোরআন ধরে একটি বছর কোরআনের গায়ে স্পর্শ হাত দেই না। এরকম মানুষ আছে না নাই? একটা বছর কোরআনের গায়ে হাত দেই না, কোরআন তেলাওয়াত করি না। যখন মায়ের রমজান মাস চলে আসে তখন কোরআনের তেলাওয়াত আছে না নাই? কোরআনের তেলাওয়াত বেশি হওয়ার কারণে এই রমজান মাসে খাবার কম না বেশি? বলেন কম না বেশি? আল্লাহর রহমত কম না বেশি? কিসের বরকতে? কোরআনুল কারীমের বরকতে। এজন্য কোরআনের স্পর্শে আসতে পারে মানুষের মর্যাদা বেড়ে যাবে, মানুষকে আল্লাহ তাআলা কল্যাণের দিকে নিয়ে যাবে। আর কোরআন ছাড়া মানুষ ঘুরবে, যখন ঘোরাফেরা করবে, কোরআনের বাইরে যখন চলবে, মানুষের ওই রকম মর্যাদা কিন্তু থাকবে। আজকে দেখা যায় কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? রক্তের সম্পর্ক আছে? গোটা বাংলাদেশ ব্যাপী তাদের রক্তের সম্পর্ক তার সাথে কারো নাই। কিন্তু যখনই শুনছে ডক্টর মিজানুর রহমান আজহারি কুমিল্লায়, তখন দেখা যাচ্ছে ওরকম 10-20টা জেলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে সমবেত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মৌসাকির মতো সেখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। শুধু কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। কোরআনের মহব্বত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের অন্তঃকরণে পয়দা করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে কি হবে? কোরআনের সাথে যদি আমাদের নিবিড় সম্পর্ক হয়ে যায়, যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, তাহলে কোরআন গ্যারান্টি দিচ্ছেন। কোরআন কিসের গ্যারান্টি দিচ্ছে দেখেন? কোরআনুল কারীম বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখবে, যারা কোরআনের সাথে সম্পর্ক গভীর রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের আমলের সলিহা গুলো যা আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো আমার কাছে নিয়ে এসে অধিক পরিমাণে বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এবং ধৈর্য ধারণ যারা করবে, কোরআনের পক্ষে থাকার পরে বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ যখন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা হযরত ওমরের মতো বাড়ায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোরআনুল কারীমের প্রসার যখন করতেন, কোরআনের আইনের কথা যখন বলতেন, তখন কাফেররা বলতো যে এই মক্কাতে মুহাম্মাদের দলে বেশি লোক হয়ে যাচ্ছে, মুহাম্মাদকে ব্যারিকেড দাও। নবীজিকে বিভিন্ন কায়দা কৌশল করে, বিভিন্ন গালিগালাজ দিয়ে নবীজিকে যখন ব্যারিকেড দিতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে সেগুলো মোকাবেলা করেছিলেন। সময় পাহাড়ে, সময় জঙ্গলে এই কোরআনের দাওয়াত তিনি দিতেছিলেন মানুষের মধ্যে। আস্তে আস্তে কোরআনের পক্ষে মানুষ বেশি হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন কাবা শরীফে, কাফেররা বলল তার তেলাওয়াত বন্ধ করে দাও, তার তেলাওয়াতের ব্যারিকেড সৃষ্টি করে দাও, কেউ যেন মা শুনতে না পারে। মানুষ যারা আগত মানুষ যারা মক্কা শরীফে আসতো, তাদেরকে বলতো আমাদের দেশে একটি পাগল রয়েছে, এই পাগলের কথা তোমরা কেউ শোনো না। কিন্তু কিছু কিছু মানুষ জেদের বসে বলল এই পাগলটাই কি বলে সেটাই আমরা দেখতে চাই। যখন মানুষেরা নবীজির কাছে যেত আর দেখতো, হারে কত সুন্দর চেহারার মানুষ, কত সুন্দর মানুষ, এই মানুষ কখনো পাগল হতে পারে না, এই মানুষ কখনো উন্মাদ হতে পারে না, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য লুকায় আছে। মানুষেরা কোরআন তেলাওয়াত শুনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে পড়ে নিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে সেই কোরআন আমাদের মাঝে এখনো বিদ্যমান রয়েছে, কোরআন আমাদের মাঝে অটুট রয়েছে। শুধুমাত্র আমরা কোরআনের কাছ থেকে দূরে সরে থাকার কারণে আমাদের মর্যাদা একেবারে কমে যাচ্ছে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন হলো সোজা, কোরআন হলো সত্য। আল্লাহ তাআলা বলছেন, قَعِيمًا لِيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا আল্লাহ তাআলা বলেন একদম সোজা কথার কিতাব, এর মধ্যে কোন রকম ভেজাল নেই, ভোগীযোগী নেই। এত সুন্দর সোজা কথা বলার কিতাব পৃথিবীতে আর আছে নাকি বলেন? না আসবে। আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন এটা একদম সোজা, এর চাইতে সোজা কিতাব আর হতে পারে না, যাতে লোকদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে সাবধান করে দেয় এবং ঈমান এনে যারা সৎ কাজ করে তাদেরকে সুখের খবর দিয়ে দেয়। এই মর্মে যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান, মাকিসিনা ফিহি আবাদান, সেখানে তারা চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া কি আমাদের চিরস্থায়ী? বলেন, আমরা চিরস্থায়ী কেউ থাকতে পারবো? আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আমাদের চিরস্থায়ী একটি ঠিকানা আছে, সেই ঠিকানার নাম কি? কবর নয়, জান্নাত। কোন ঠিকানা বলেন? জান্নাত। জান্নাতের মধ্যে মানুষ চিরকাল থাকবে, সেখানে আর মউত হবে না। কিছু বান্দার জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী, সেখানে ওই মানুষগুলো জাহান্নাম থেকে আর বের হবে না। এই জন্য মানুষের মৃত্যুর পরে আমরা হয়তো মনে করি মৃত্যুর পরে আমরা কবরে যাব না, যদি আমাদের ঈমান থাকে মৃত্যুর পরে আমরা কোথায় যাব? জান্নাতে। কোথায় যাব বলেন? জান্নাতে। যেহেতু আমরা ছিলাম কোথায় ছিলাম? জান্নাতে। আমরা এসেছি দুনিয়াতে, আবার এখানে কিছু কর্ম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় যদি আমাদের কর্ম ভালো হয় তাহলে আমরা সোজা জান্নাতে চলে যাব, যে জান্নাতের সীমাহীন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যে এই জান্নাতের এত নিয়ামত যে দুনিয়ার মধ্যে সেই নিয়ামতের তুলনায় এক চুল পরিমাণ নিয়ামত এই দুনিয়ার মধ্যে দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমল করে না আমল ছেড়ে? আমল করে না ছেড়ে? তাহলে আমল করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এশার নামাজ তো আমরা পড়েছি সকলে জামাতের সাথে, নাকি বলেন? ফজর পড়েছি, জোহর পড়েছি। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আমল তৈরি করতে হলে প্রথম ধাপই হলো কি? নামাজ। প্রথম ধাপ কি? নামাজ। সে নামাজটা পড়তে হবে কিভাবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নামাজটা আদায় করে নিবে কারা, পড়ায় নিবে কারা। মানুষ ইচ্ছে করেই নামাজ পড়বে না। এই নামাজ আদায় করারও একটা কমিটি, একটা সরকার, একটা দায়িত্বশীল দরকার রয়েছে কি রয় নাই? আছে কি নাই? কিন্তু সেই দায়িত্বশীল কি আমাদের রয়েছে? আল্লাহ রাব্বুল বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া মারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন ডিস্টার্ব করতেছেন কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কোন মুমিন বান্দাকে ক্ষমতার মস্তদে বসায় দেব, আমরা তো ভেবেছিলাম, আমাদের পূর্বপুরুষরা তারা ভেবেছিল যে ব্রিটিশ সরকার আমাদের দেশের সব কিছু লুটে পুটে নিয়ে তাদের দেশে নিয়ে চলে যায়। আমরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সরকারকে তাড়ানোর জন্য চেষ্টা করেছিলাম, ঠিক না বেঠিক? ব্রিটিশকে তাড়িয়েছি। যখন ব্রিটিশ চলে গেল, আমাদের দেশের মধ্যে শাসন ক্ষমতা হাতে পেল পাকিস্তান। আমরা তখন ভাবলাম, পাকিস্তানের ক্ষমতা দেখলাম যে পাকিস্তান সরকার আমাদের দেশের খাদ্যখানাগুলো, আমাদের দেশের সুন্দর সুন্দর কাপড়গুলো, খাদ্যখানাগুলো তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে। আমরা এবার চিন্তা করলাম যে আমরা কারো শোষিত হতে চাই না, আমরা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের দেশ চাই, ঠিক না বেঠিক? যখন আমরা এইটা চাইলাম,
আমাদের দেশের নেতৃবৃন্দের নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধের পরে কয়েক লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, কয়েক লক্ষ মা মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ পেলাম। আমরা মনে করেছিলাম যে আমাদের দেশটা শান্তিতে আমরা বসবাস করব, সুখে শান্তিতে থাকতে পারবো। আচ্ছা বলেন দেখি, ব্রিটিশ চলে গেল, পাকিস্তান চলে গেল, বাংলাদেশ চলে আসলো। এই যে 53 বছরের মধ্যে আমাদের দেশের শান্তি কি আগেকার মতো আছে না কোনো পরিবর্তন হয়েছে নাকি বলেন? কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। এই পরিবর্তনের পেছনের কারণ, মনে করেন আমাদের এলাকার মধ্যে একটি কুয়া রয়েছে। আর আগেকার যুগে প্রায় বাড়িতে বাড়িতে পীর সাহেবরা আসতেন, ঠিক না বেঠিক? যখন পীর সাহেবরা আসতেন তখন ওই দেশের মানুষগুলো কুয়ার মধ্যে পড়েছে বিড়াল। এই বিড়াল পাওয়ার কারণে কুয়ার পানি গন্ধ হয়ে গেছে। পীর সাহেবকে গিয়ে বলতেছেন, হুজুর একটু পানি পড়ায় দেন, একটু পানি পড়ায় দেন, আমাদের কুয়ার পানি দুর্গন্ধ কেন? একটু লক্ষ্য করেন ভাই, সম্মানিত ভাইয়ের আমার। যখন প্রথম দিন পানি পড়ায় দেওয়া হলো, পানি পড়ায় দেওয়ার পরে পরের দিন দেখে কুয়ার পানি আবারও গন্ধ। আবার যখন বলা হলো হুজুর আজকেও পানি পড়ায় দেন, কারণ কুয়ার পানির কোনো পরিবর্তন হয় নাই, ঠিক না বেঠিক? 2 দিন চলে গেল, 3 দিনকার দিন আবার বলতেছেন হুজুর এই কুয়ার পানি দুর্গন্ধই রয়েছে, পানির কোনো পরিবর্তন হয় নাই। পীর সাহেব বলতেছেন, বাবারে আমি তো পানি পড়িয়ে দেওয়ার পরে কুয়ার পানির মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারে না, আগে দেখো ওই কুয়ার মধ্যে কোনো কিছু পড়ে আছে কিনা। গ্রামের মানুষ বলা শুরু করলো, হুজুর আজকে 3 দিন আগে 4 দিন আগে কুয়ার মধ্যে একটি বিড়াল পড়েছিল, এই বিড়াল পড়ে দুর্গন্ধ হয়েছে, ওই বিড়ালের কারণে। হুজুর বলতেছেন, বাবা ওই কুয়ার মধ্য থেকে আগে বিড়ালটাকে উঠাও, যতদিন পর্যন্ত বিড়ালটাকে না উঠাইতে পারবা ততদিন পর্যন্ত কুয়ার পানি কিন্তু দুর্গন্ধ মুক্ত হবে না, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, ব্রিটিশ চলে গেছে। ব্রিটিশ পিরিয়ডে বলেন এই কোরআনের শাসন ছিল কি নাকি? ছিল না কোরআনের শাসন? পাকিস্তান সময় ছিল। বাংলাদেশের এই 53 বছর কেটে গেল, 53 বছরের মধ্যে বলেন কোরআনের শাসন, কোরআনের নীতি, কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে রাষ্ট্র, কোরআন দিয়ে আমাদের সমাজ চলেছে নাকি? অথচ ওই যে ব্রিটিশের যে পচা বিড়াল এখন পর্যন্ত আমাদের সংবিধানের সুরক্ষিত রয়েছে। ওই সংবিধানে ব্রিটিশের আইন এখন পর্যন্ত সংরক্ষণ থাকার কারণে আমাদের দেশ থেকে হত্যা, গতকালকে পড়লাম আহারে 11 বছরের একজন ছোট্ট মেয়েকে চট্টগ্রামে ধর্ষণ করেছে হাত পা বেঁধে। এটা কি দেখা যায়? এই স্বাধীন দেশে এটা শোনা যায়? কিন্তু স্বাধীনতা আমরা ঠিক পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, ওই স্বাধীনতা পাই নাই যে স্বাধীনতা পাইলে পারে আমাদের দেশ কোরআন দিয়ে চললে পারে আমাদের দেশের শান্তি ফিরবে, আমাদের দেশের মুক্তি মিলবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন তিনি মদিনায় কোরআনের শাসন কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম করে দিলেন, আল্লাহর নবীর জামানায় কোনো চোর দেখা যেত না, কোনো হত্যাকারী ছিল না, কোনো জেনাকারী ছিল না, কোনো দুষ্কৃতী মানুষ ছিল না। কিন্তু কোরআনের শাসন, কোরআনের বিচার, কোরআনের ফায়সালা না থাকার কারণে আমাদের দেশে এইগুলো এখনো চলমান আছে না নাই বলেন? কোনো বিচার নেই, কোনো বিচার নেই। যে বিচারগুলো হয় সামথিং, চোর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, গাঁজাখোর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, ঠিক না বে ঠিক? যাদের কথায় মানুষ হেদায়েত হতো, যাদের কথা শুনে মানুষ কোরআনমুখী হতো, যাদের কথা শুনে মানুষ চুরি বন্ধ করে দিত, যাদের কথা শুনে মানুষ হত্যা বন্ধ করে দিত, যাদের কথা শুনে মানুষ জান্নাতি মানুষ হতো, তাদেরকে জোর করে ধরে ধরে জেলের মধ্যে পুরে তাদের বিচার হয়েছে। আর বাদ বাকি মানুষ বিচার হয় নাই। অনেক চোরগুলোকে দেখা যায় মিডিয়ার সামনে,
পুলিশের হাত ধরে নিয়ে যাচ্ছে। ও পুলিশ বাহিনী, যখন মতিউর রহমান নিজামীকে নিয়ে গিয়েছিলে, মাজার সাথে দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাজার সাথে দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলে, মুজাহিদের মাজায় দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলে, মুফতি আমিনীর মাজায় দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলে, মামুনুল হকের মাজায় দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলে, বাবুনগরীর মাজায় দড়ি বেঁধে নিয়ে গিয়েছিলে। আজকের টাটকা চোর খুনি লম্পটেরা কেন তাদের হাতে হাত করা পড়ে না? ঠিক না বেঠি? তাদের বিচার আমরা চাই কি চাই না? প্রত্যেকটি চোরের ফাঁসি চাই, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এই চোরগুলোর বিচার না হবে আমরা বাংলার 1 ইঞ্চি মাটি ছাড়বো না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সেই কোরআনের শাসন আমরা চাই কি চাই না? কোরআনের প্রথম শাসন যদি আমরা চাইতে হয়, তাহলে আমাদের মসজিদ ছাড়তে হবে না মসজিদ ভরতে হবে? দুঃখের বিষয় হলে সত্য, মাহে রমজান মাসে মসজিদ ভরবে, আর মাহে রমজান মাসে অর্ধেক পার হয়ে গেলেই মসজিদগুলো খালি হয়ে যাবে। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুমিনকে ক্ষমতাই দেব, তার প্রথম নম্বর কাজ হলো, সে কোরআনের প্রথম নম্বরে কাজ হলো নামাজের আইন চালু করে দেওয়া। মানুষ আজান হয়ে যাওয়ার পরে ঘরে বসে থাকবে, কোনো সুযোগ নেই। নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় করা হয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নামাজ আদায় করা হয়, আল্লাহ বললেন, গ্যারান্টি দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ আদায় করা হয় সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ওই রকম নামাজি না নামাজের মধ্যে গিয়ে মসজিদের ফ্যান গনে, নামাজের মধ্যে গিয়ে হাত পাও চুলকায়, নামাজের মধ্যে গিয়ে দেখে আরেকজন তাকাচ্ছে, নামাজের মধ্যেই মোবাইলটা বাজলে মোবাইলটা বন্ধ করে, এরকম নামাজি আছে না নাই? এই রকম নামাজি না, যারা ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে নামাজ আদায় করবে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সকল নামাজি কোনো ফায়সা কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে সেই নামাজি আমাদের তৈরি করতে হলে, সেই নামাজি বানাইতে হলে আমাদের কার কাছে আসতে হবে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে আসতে হবে। এই জন্য আসতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন, কোরআন পৃথিবীতে দান করেছেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মানুষ বানানোর জন্য। যদি কোরআন থেকে আমরা বিচ্যুতি হয়ে যাই, যদি কোরআন থেকে আমরা দূরে সরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আমাদের কাছে তেড়িয়ে আসবে। ঠিক না বে ঠিক? যেমনি এসেছিল ফেরাউনের কাছে, এসেছিল নমরুদের কাছে, এসেছিল আবু জেহেলের কাছে, তারা পাকড়াও হয়েছে, দুনিয়ার মধ্য থেকে তারা জাহান্নামের বাসিন্দা হয়ে চলে গেছে। তাদের জন্য 1000 বার দোয়া করলেও কোনো কাজে লাগবে? যদি আমরাও এরকম হই, এখনো বলেন ফেরাউনের নাতিপুতি আছে না নাই? না সব চলে গেছে? এখনো হামানের নাতিপুতি রয়েছে। শুধু তাই নয়, এখনো আবু জেহেলের সাঙ্গপাঙ্গ রয়েছে। অনেক মাহফিল এখনো দেখতেছি, যখন হুজুরেরা কথা বলতেছিলেন, এই কথা বলতেই অনেক জায়গায় মিডিয়াতে দেখতে পাচ্ছি হুজুরের মুখের কাছ থেকে মাইক দূরে সরায় দিচ্ছে। ঠিক না বে ঠিক? কেন দিচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। এই স্বপ্ন নিয়ে তো আমাদের ছাত্র বন্ধুরা নিজের জীবনের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দেয় নাই। 30-35 হাজার বন্ধুরা যাদের হাত পা চক্ষু অন্ধ করে পঙ্গুত্ব বরণ করে আজকে সমাজের মধ্যে বসবাস করছে, অসহায়ত্ব জীবন পালন করছে, এই স্বপ্ন নিয়ে তো আমাদের দেশটা পুনরায় স্বাধীন হয় নাই। ঠিক না বেটি? যারা এই কাজ করতেছে তোমাদেরকে বলতে চাই, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে আলেম উলামাদের অত্যাচার করার জন্য, আলেমদের নির্যাতন করার জন্য, তোমাদের স্থানও এই বাংলার জমিনে একদিন হবে না, হবে না, হবে না। ঠিক না বেটি? বেশি লাফালাফি করো না। এই ওলি আল্লাহর বাংলাদেশ,
এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ঠিক, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ। সবাই বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না বেঠিক? এই আমার হচ্ছের বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন না সবাই, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আলেম ওলামাদের বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, ঠিক না বেঠিক? কোন নাস্তিকের বাংলাদেশ হতে পারে? এক নাস্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তার বিচার বাংলার জমিনে হবে কি হবে না? চাই কি চাই না? জেলে আবদ্ধ দেখতে চাই না, প্রকাশ্যে তার ফাঁসি চাই, তার জবান বন্ধ করে দেখতে চাই, সেজন্য বাংলার জমিনে একটি কথা বলতে না পারে, ঠিক না বেঠিক? রসুলকে নিয়ে কটূক্তি বাংলার জমিনে করবা, আর বাংলার তৌহিদি জনতা ৯৫% বাংলাদেশের মুসলমান তোমাকে কখনো মেনে নিতে পারে না, পারে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের কোরআনের পক্ষে থাকা লাগবে না, শয়তানের পক্ষে থাকা লাগবে? যেহেতু কোরআন নাজিলের মাস আমাদের সামনে, আমরা স্টেজে যতই কথা বলি আপনাদের ভালো লাগে, কিন্তু যখন স্টেজ থেকে নেমে যায়, যখন আমলিয়াতের জিন্দেগিতে চলে যায়, তখন কিন্তু আমলের মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? এই জন্য আমলিয়াত জিন্দেগি তৈরি করতে হবে ভাই। যদি আমলিয়াত জিন্দেগি আপনি তৈরি করতে না পারি, তাহলে যে কথা বলতেছিলাম, কবর হলো মারাত্মক জায়গা, কঠিন জায়গা, যে জায়গার জন্য আমার আপনার কিছু হয়তো তৈরি করতে পারি না। ওখানে কি হাতে করে যাব? শূন্য হাতে যেতে হবে। এজন্য দেখেন, এই লক্ষ্মীপুরে এই মসজিদটা যখন ছিল, এই মসজিদটা কিন্তু চতুর্দিকে ঘাস ছিল না ভাই, মাঝখানে একটা মসজিদ ছিল, কোনার পরে মানুষ এরকম হতো না। আস্তে আস্তে মানুষ হওয়া শুরু হয়েছে। আতাউর ভাই লেখাপড়া শেষ করে আসলো, এরকম পরিচিত মানুষ সাথে ছিল না, একটি স্কুল তৈরি করেছিল। তো স্কুলটায় আলহামদুলিল্লাহ এলাকার অনেক ছোট্ট ছোট্ট সোনামণিরা, আজ থেকে ৩-৪ বছর আগে দেখেছি তাদের হাতের লেখাগুলো, তাদের শিক্ষাগুলো, ছোট্ট ছোট্ট ছেলেরা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, তারা তার বাবা মার জানাজা করাতে পারবে এরকম দক্ষতা অর্জন করেছিল, ঠিক না বেঠিক? তাহলে এই স্কুলটা, এটা আমাদের সমাজে বা আমাদের লক্ষ্মীপুরে থাক, এটা আমরা চাই কি চাই না? আমরা সকলে চাই, এটা দরকার আমাদের। যেহেতু আমাদের এলাকায় প্রাইমারি স্কুলের ঠেকা নেই, প্রাইমারি স্কুলের ঠেকা আমাদের নাই, আমাদের মাদ্রাসাগুলো কম। আর একটা নতুন মাদ্রাসা যে মসজিদে হয়েছে, এখানে মাদ্রাসায় সন্তানদেরকে পড়াবেন। এই জন্য পড়াবেন যাতে করে আপনার সন্তানেরা আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা পড়াইতে পারে। এরকম একটি সন্তান রেখে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে যখন নামাজ আদায় করবে, 2 হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন এই দোয়া করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় আপনার কবরের আযাব আল্লাহ তাআলা লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জানি যে এই মাদ্রাসায় আপনারা সকলে সহযোগিতা সন্তান দিয়ে করেন। এই সহযোগিতা আপনাদের অব্যাহত রাখতে হবে। 2টা মাদ্রাসাকে
আপনাদের তাজা করে রাখতে হবে। দ্বীনি প্রতিষ্ঠান আরো বেশি হোক, এটা আমরা চাই, ঠিক না বেঠিক? হইলে আমাদের লাভ, মানুষ তৈরি হবে। যদি ভালো মানুষ আমাদের তৈরি না হয় তাহলে কিন্তু ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশ চলে যাচ্ছে। আমাদের মনের, সমাজের, দেশের কোনো উন্নয়ন নেই, মানুষের কোনো উন্নয়ন নেই। চোর দিন দিন বাড়ছে। মনে করেছিলাম চোরগুলো চলে গেল, ধরা খেয়েছে, চোর কমবে, একটা আশা ছিল কি ছিল না বলেন? একটা আশা ছিল ভাই, ছিল না যে চোর কমবে, আশা করছে। দেখা যাচ্ছে এখন রাস্তাঘাটে ছিনতাই, রাহাদানি, চাঁদাবাজি, বিভিন্ন রকমের কায়দায় এইগুলো আরো বেড়ে চলেছে। যাতে এইগুলো না বাড়ে এজন্য মানুষ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি করবেন কি দিয়ে? শয়তানের কাছে গিয়ে? শয়তান দিয়ে মানুষ তৈরি হয় না। মানুষ তৈরি হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যখন মানুষ তৈরি হবে তখন উমরের মতো, আলীর মতো মানুষ তৈরি হবে, হযরত বেলালের মতো মানুষ তৈরি হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সেই মানুষ তৈরি করার কারখানা লক্ষ্মীপুরে বর্তমানে 2টা প্রতিষ্ঠান। কয়টা? আর একটি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসা। রাগ করতেছেন? এগুলো আমাদের গর্ব। দেখা যায় নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসায় অনেক বিরাট প্রতিষ্ঠান এখন বর্তমানে হয়েছে। যদি আপনার আমার সন্তানগুলো সেখানে না দেই, যদি সব নিয়ে গিয়ে জেনারেলেই পাঠিয়ে দেই, তাহলে আমার আপনার জানাজা করার সময় তো হুজুর ধার করা লাগবেই, নাকি? হুজুর ধার করে আনা লাগবে। কুমিল্লা থেকে আসছে, হুজুর একটু জানাজা পড়ে দেন আমার বাপের মায়ের। যাতে এইটা করা না লাগে, সন্তানদেরকে ওই পরিমাণ শিক্ষা গ্রহণ করান যে পরিমাণ শিক্ষিত হইলে পারে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, দাঁড়ায় থেকে, খাড়ায় থেকে কুকুরের মতো স্যাঁচ্ছার করে মারবে না। অনেক এরকম কুত্তা রাস্তাঘাটায় দেখা যায়, আছে না নাই? এর বাপ মা কোন শিক্ষা দিয়েছে? মৃত্যুর পরে তোমার বাবার মায়ের কবরে কি হবে একটু চিন্তা করে দেখো। এই কাজ কেউ করবেন না সোনামণিরা, এই কাজ করা যাবে না। আমরা আলোচনা শুনতেছিলাম কোরআনের, নাকি? আলোচনা শুনতেছিলাম কোরআন সুন্নাহর আলোচনা। যে কোরআন যদি আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমার নিজের মধ্যে মেনে নিই, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদের মধ্যে দিয়েছিলেন 1400 বছর আগে। কোরআন যেভাবে ছিল এখনো ওইভাবে আছে না কিছু নকল হয়েছে? একটু হেরফের হয় নাই। কারণ হেরফের হওয়ার কিতাব এই কোরআন নয়। এই কোরআন হলো অবিকল থাকবে কিয়ামত পর্যন্ত, এর দ্বিতীয় কেউ করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম যে কুয়ার মধ্য থেকে বিড়ালকে যখন তুলে ফেলে দেওয়া হলো, কয়েকদিন পরে দেখা গেল কুয়ার পানি আর গন্ধ থাকলো না, হুজুরের আর পানি পড়া দেওয়া লাগলো না। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষেরা, যখন কোনো চোর চুরি করবে, যখন কোনো চুন্নি চুরি করবে, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা কি করবে? তখন তোমরা কোরআনের কাছে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআউ বিমা কাসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যদি কোনো পুরুষ চোর চুরি করে, ওই চোরের হাত কেটে দাও। যদি মহিলা কোনো চোর চুরি করে, ওই মহিলার হাত কেটে দাও। এই আইন তো আমাদের দেশে আছে নাকি? এই আইন আমরা চাই কি? হাত তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে। হাত নামান। তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যখন কোরআন দিয়ে সমাজ চলবে, চোর চুরি করলেই চোরের হাত কাটা। কি কাটা? হাত কাটা। এখন চুরি করলে তার হাত কাটা হয় না, হাত কাটা হয় ওদের, হাত কাটা হয় ওদের যারা পেটের দায়ে মোবাইল চুরি করে, ঠিক না বেঠিক? পেটের দায়ে সাইকেল চুরি করে। ছোটখাটো যে চোরগুলো আছে তাদের বিচার হয় গাছের সাথে বেঁধে।
আর বড় চোর যেগুলো আছে কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই চোরগুলোর বিচার কিন্তু আমাদের দেশে নেই। যাতে এই চোরগুলোর বিচার হয়, যারা রাজনীতি করেন আমি তাদেরকে বলতে চাই যে আপনারা কোরআনকে সংসদে বসান, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেন, আর এই চোরগুলোর বিচার করেন। দেখবেন আপনার দেশ থেকে, এই সুন্দর সোনার বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে, শোষণ মুক্ত দেশ তৈরি করা সম্ভব হবে, সুদ মুক্ত দেশ তৈরি করা হবে সম্ভব হবে। যতদিন পর্যন্ত কোরআনুল কারিম দিয়ে আপনার সংসদ চলবে না, ততদিন পর্যন্ত এদেশের অনাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়তেই থাকবে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত যখন মক্কাতে তিনি এরকম অবস্থা দেখলেন, সুদ আর ঘুষ আর জেনা, হত্যা, ব্যভিচার দিন দিন বেড়েই চলেছে। নবীজি দেখলেন, দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধন্না দিলেন গারে হেরায় ধন্না দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার এই জাতিকে, তোমার এই মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি মানুষ তৈরি করার জন্য কিছু গাইড বুক, কিছু নির্দেশনা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব গারে হেরায় ধন্না দিয়ে রব্বুল আলামিনের কাছে যখন এই কথাগুলো ব্যক্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে কথাটা বলে দিলেন, প্রথম কথাই শিখায় দিলেন, ইকরা। কি বললেন? জোরে বলেন, কি বললেন? ইকরা মানে কি? পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। যদি রবের নামে পড়া যায় আমাদের কপাল ভালো। দুঃখের বিষয় হলো সেই রবের নামে এখন পড়া নেই। আমরা প্রথমেই আমার ছোট্ট সোনামণিকে আমি প্রায় জায়গায় বলে থাকি, আগে যে প্রাইমারি স্কুলগুলো ছিল, তারপরে সকালবেলা মক্তবের ছেলে মেয়েদের কিন্তু অভাব ছিল না ভাই, ছিল না? কি বলেন? মক্তবের ছেলে মেয়ে পাইতাম ভাই, ঠিক না? কিন্তু যখন এই শিক্ষাটা আরো দ্রুত গতিতে চলতে লাগলো, পাড়ায় মহল্লায় কিন্ডারগার্টেন, বিভিন্ন রকমের কোচিং সেন্টার, যখন এইগুলো শুরু হয়ে গেল, আমার আপনার সোনামণিকে সুশিক্ষায় আরো শিক্ষিত করার জন্য ছোট্ট সোনামণির ওজন হলো 3 কেজি, ওর বইয়ের ওজন হলো 4 কেজি। সকালে মক্তবে হুজুর ডাকে, কিন্ডারগার্টেনে ডাকা হয় না, কোচিং সেন্টারে কিন্তু মাইকে ডাকা হয় না। ঠিক না বেঠিক? ডাকা হয় মক্তব থেকে, মসজিদের মাইক থেকে ডাকা হয় যে হুজুর আপনার সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিন। ওই মসজিদের মধ্যে একটু দরজা খুলে দেখবেন 10 থেকে 12 জন ছেলে মেয়েরা বসে আছে, আর ছেলে মেয়ে কিন্তু ওই মক্তবের মধ্যে নাই। পাওয়া যায় নাকি বলেন? পড়ার আমাদের কোরআন শূন্য কোথায় থেকে শুরু হয়েছে? প্রধান খাত হলো আমাদের শিক্ষা খাত। এই শিক্ষা খাত থেকেই আমাদের মধ্য থেকে কোরআনকে টেনে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বুঝতেই পারছি না। এজন্য ভাইয়ের আমার, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে চাইলে, কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হইতে চাইলে আমাদের সন্তানগুলোকে মক্তবমুখী করতে হবে। ঠিক না বেঠিক? মাদ্রাসামুখী করতে হবে। যদি আমরা তা করতে পারি তাহলে আমাদের সমাজে কোরআনের আইন চালু হওয়া সম্ভব, নইলে সম্ভব না। আমরা যতই চিল্লা পাল্লা করি, ওয়াজ মাহফিলে কথা বলি, এটা সম্ভব নয়। আগে মানুষ তৈরি করতে হবে, কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, ঈমানওয়ালা মানুষ তৈরি করতে হবে। ওই রকম ঈমানওয়ালা মানুষ, যে মানুষওয়ালা রমজান মাসে রোজা রাখার পরে একটি সোলার দানাও এই গন্ড দেশ থেকে মুখের মধ্যে থেকে গলার মধ্যে যায় না। ঠিক না বেঠিক? এ ভয় কার? আল্লাহর ভয়।
এই ভয় যখন আমার আপনার অন্তঃকরণে পয়দা করতে পারবো, যখন এরকম মানুষ তৈরি করতে পারবো, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতে দেখা গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বড় জুব্বা পরে যখন খুতবা দিতে মসজিদে উঠতেছিলেন, আল্লাহর এক বান্দা খাড়া হইলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আজকে আপনি খুতবা দিতে পারবেন না। আর একজন মানুষ বলল, কেন পারবে না? তিনি বললেন, হযরত ওমর যে জামার ভাগটা পেয়েছে, সিটের ভাগটা পেয়েছে, সরকারি কোষাগার থেকে যে সিটের টুকরাটা ভাগ পেয়েছে, আমিও সেইটা পেয়েছি। আমার জামা বড় হলো না, ওমরের জামা কেন বড় হলো? এরকম প্রশ্ন যদি কেউ করে, এরকম প্রশ্ন যদি আমাদের কোনো মেম্বারকে, কোনো চেয়ারম্যানকে করে, তাহলে এই জনতার কি পিঠ খালি থাকবে? আমাদের চেয়ারম্যান ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান ভালো। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইকে হায়াতে তৈবা দান করেন, সকলে বলি আমিন। যেন দুর্নীতি না করেন, ঠিক না বেঠিক? দুর্নীতি করলে শুধু ভাইয়ের দুর্নাম হবে না, আমাদের অত্র অঞ্চলের দুর্নাম হবে। আল্লাহ তাআলা যেন ভাইকে দুর্নীতি থেকে মুক্ত রাখেন। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর দাঁড়িয়ে থাকলেন, তার সন্তান দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছেন, এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন যে, আমার বাবার যে জামাটা দেখতেছো, আমার যে জামার সিটের ভাগটা পেয়েছিলাম, এটা আমার আব্বুকে আমি দান করে দিয়েছি, আমার আব্বুকে দিয়ে দিয়েছি। তারপরেও হযরত ওমর খুতবা দেয় না। হযরত ওমরের গোলাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, হে লোক সকল, আমি যে জামার সিটটা ভাগে পেয়েছিলাম সরকারি কোষাগার থেকে, এই জামার পিসটাও আমি আমার মনিবকে দিয়েছি, আমিরুল মুমিনকে দিয়ে দিয়েছি, যার কারণে এই 3 টুকরা সিট জোড়া দিয়ে আমিরুল মুমিনের জামাটা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এরকম আমির আমরা চাই না চোর চাই? এরকম আমির আমরা চাই, এরকম অভিভাবক আমরা চাই। বিগত দিনে আমরা দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী যখন স্বরাষ্ট্র মন্ত্রিত্ব দায়িত্ব ছিলেন, শিল্পমন্ত্রীর দায়িত্ব ছিলেন, দায়িত্ব থাকার পরে দেখা গেছে তার 10 পয়সার দুর্নীতি দমন কমিশন দেখাইতে পারে নাই। এরকম মানুষ আমাদের তৈরি করতে হবে। যে কোনো দলে এরকম মানুষ যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের দেশটা দুর্নীতি মুক্ত হবে বলে আশা করা যায়। যদি এরকম মানুষ তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের দেশের দুর্নীতি আরো দিন দিন বেড়েই যাবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, সেজন্যই আমাদের আসতে হবে মহান রব্বুল আলামিনের কোরআনের কাছে, যে কোরআনটা মানুষকে সত্যের পথ দেখায়, কোরআনটা মানুষকে আলোর পথ দেখায়। কোরআনের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে মুসলমানদের কপাল পড়ে গেছে। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে, সরি সরি বললে কি হয়? পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার পরে বলবে ইয়াসিন, যখন এই কথাটা বলবে ইয়াসিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার
কারণ আল্লাহ তাআলা 190টা নেকি বান্দার আমলনামায় লিখে দিবেন। ইয়াসিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 20টা নেকি লিখে দিবেন, যেহেতু 2টা অক্ষরের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন পড়লে লস না লাভ বলেন? কোরআন ধরলে সওয়াব, কোরআন চুমা খাইলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন মানলে সওয়াব। আর কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলেন? জান্নাতে যেতে চাই, এই জন্য চাই যে জান্নাত হলো অফুরন্ত নিয়ামতের জায়গা, যে নিয়ামতের শুরু হয়েছে শেষ নেই, যে নিয়ামত, এত নিয়ামত দেওয়া হবে জান্নাতের মধ্যে, যেখানে যখন যেখানে যা ইচ্ছা সেটাই করা যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে যখন বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে কি নিয়ামত রেখে দিয়েছো, এটাকে কি দেখানো যায় কিনা? আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরাইল, আমার বান্দা বান্দীদের জন্য যে জান্নাতের নিয়ামত আমি তৈরি করে রেখে দিয়েছি, এই জান্নাত তোমার চোখে, ফেরেশতা তোমার চোখে দেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল নাসল বান্দা, আল্লাহ আমি দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে, তুমি চলে যাও, যাও ওই জান্নাতের জানালার কাছে চলে যাও। যখন জান্নাতের জানালার কাছে চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় জান্নাতের যখন জানালা খুলে গেল, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাদের জন্য যে হুর নির্ধারণ করে ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যখন একটু হেসে ফেললেন আর দাঁতের ঝলক লেগে লাগার কারণে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ।